নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুপ্রীতি, রসিক বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সন্ধ্যাবেলা হঠাৎই ইচ্ছা করলে একটু পনির বাটার মশলা খাবো, তো সেই জন্য বড়মশাইকে বললাম যে আসার সময় একটু পনির নিয়ে এসো। তো অন্যদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো, যেটাকে আমি পিস পিস করে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা কুচি, অল্প একটু রসুন কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। তো অন্যদিকে ফ্রাইং প্যানও বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো, যেমন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা করে ফ্রাই করে নেব। এটা একটু ব্রাউন ব্রাউন টাইপের করে নেব। যতক্ষণ এটা ব্রাউন হচ্ছে এটা মিডিয়াম ফ্লেমেই কিন্তু ফ্রাই করতে হবে। এবারে এর মধ্যে 2 থেকে 3টে মতো কাজু বাদাম অ্যাড করে নিচ্ছি। কাজু বাদামটাকেও এই সমস্ত কিছুর সাথে ভালো করে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেওয়ার পর এটা যে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হওয়াটা খুব দরকার। আর এইভাবে ফ্রাই করে মশলা যদি করা হয় তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয় এবং টেক্সচারটাও খুব সুন্দর হয়। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে পনিরগুলো পিস করে। এখানে 200 গ্রাম মতো পনির আছে, যেটাকে ভালো করে পিস করে নিচ্ছি। আর এটা না প্যাকেট পনির নয়, এটা হচ্ছে মিষ্টির দোকানের টাটকা পনির। আমার মনে হয় মিষ্টির দোকানের পনিরগুলো খুব ফ্রেশ আর খুব সফট হয়। তো যাই হোক, পনিরগুলোকে এখানে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই না করেও করতে পারেন। পনিরগুলোকে পিস করে হালকা একটু গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পনিরগুলো আরও সফট হবে। তো পনিরগুলো এখানে হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে এবারে ওই তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার তো মাস্ট, কারণ যেহেতু এটা বাটার পনির। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটাকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে টমেটো, আদা, রসুনের যে ফ্রাইটা করে রেখেছিলাম তার একটা মিহি পেস্টও কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এবারে তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করছি। আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটো, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেটাই একটা ছাঁকনির সাহায্যে এভাবে দিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কিন্তু গ্রেভির টেক্সচারটাও সুন্দর হয়, খুব স্মুথ হয়। তো আমি এখানে কিন্তু এক ফোঁটাও জল বাড়তি ব্যবহার করিনি, মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটু ব্যবহার করেছি। তো এইভাবে এটাকে মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন অবধি আমি কোনো নুনের ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। তো নুনটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু পনিরের আইটেম সাধারণত একটু মিষ্টি মিষ্টিই হয়, আর পরোটা দিয়ে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। যাই হোক, তো চিনিটা দেওয়ার পর মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, আর এখানে কিন্তু গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় ভেজে রাখা পনিরগুলোকে একে একে অ্যাড করে নিচ্ছি। সাথে পনিরগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে পনিরের মধ্যে সুন্দরভাবে তেল, ঝাল, মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রেখে দেবো। আর একদম শেষ পর্যাতেই চলে এসেছে, পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু কাসুরি মেথি অ্যাড করে নেবো, খুব সামান্য পরিমাণে। ওই কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, তো সেটাই এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু পনির বাটার মশলা একদম রেডি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। তো এরকম ইয়াম্মি পনির বাটার মশলা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর পরোটা দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো পরোটাকেও এরকম ডিজাইন করে নেওয়া হয়েছে, আর তার সাথে পনিরটাকে এবার ট্রাই করা হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।